নদিয়ার তাহিরপুরে 2017 সালে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ তুলে আইনের দ্বারস্থ হয়েছিলেন ওই ছাত্রীর পরিবার। মর্মান্তিক এই নাবালিকা ধর্ষণের ঘটনার দীর্ঘ 9 বছর পর আজ রানাঘাট এডিজে আদালতে রায় ঘোষণা হয়। মূল অভিযুক্ত প্রদীপ গাঙ্গুলিকে 10 বছর সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়াও 20,000 টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও 6 মাসের অতিরিক্ত কারাদণ্ড। পরিবারের সদস্যদের অভিযোগ ছিল প্রাণনাশের হুমকি দিয়ে দীর্ঘ সময় ধরে ওই নাবালিকাকে নির্যাতন করা হয়েছিল। শারীরিক অসুস্থতার পর বিষয়টি জানাজানি হলে ঘটনাটি নিকটবর্তী থানায় জানানো হয়। লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুততার সঙ্গে তদন্ত শুরু করে। দীর্ঘ সময় অতিবাহিত হলেও অপরাধী যে ছাড় পায় না, এই রায় তার প্রমাণ। রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার জানিয়েছেন, পুলিশের কঠোর পরিশ্রম ও সঠিক তথ্যের ভিত্তিতে এই জয় সম্ভব হয়েছে। শিশু ও নাবালিকাদের ওপর হওয়া যৌন নির্যাতনের বিরুদ্ধে এটি একটি দৃষ্টান্তমূলক রায়। প্রশাসনিক মহলের মতে এই ধরনের সাজা সমাজে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের দমনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নদিয়া থেকে গৌতম ঘোষের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। অভিযোগ এটা 2017 সালের একটা অত্যন্ত বেদনাদায়ক একটা ঘটনা ঘটেছিল, যেখানে দেখা যাচ্ছে যে তাহিরপুরে 5 নম্বর ওয়ার্ডের একটা ঘটনা, যেখানে একটা নাবালিকা 10 বছর বয়স্ক নাবালিকা ক্লাস 6-এর ছাত্রী, তো তার সঙ্গে দীর্ঘদিন ধরে জোরপূর্বক ওখানকারই স্থানীয় বাসিন্দা আছে, ওর নাম হচ্ছে আপনার প্রদীপ গাঙ্গুলি, একদম স্থানীয় বাসিন্দা আছে। তো যখনই মেয়েটার অ্যাবসেন্সের সুযোগে তাকে জোরপূর্বক তার সঙ্গে হচ্ছে শারীরিক সম্পর্ক করত। তো এটা ভিকটিম যিনি আছে তার মা প্রথম নোটিশ করে যে কিছুদিন ধরে তার আচরণগত কিছু পরিবর্তন লক্ষ্য করে। তো তাতে সেই ভিকটিমের মা যখন তাকে জিজ্ঞাসা করে যে স্কুল থেকে এসে মেয়ে খেতে পারছে না, খাচ্ছে না, বমি টমি করছে, অসুস্থ ফিল করছে, তো তাকে অভয় দেয় এবং সেকে জিজ্ঞাসা করে যে কি ব্যাপার, কি হয়েছে খুলে বলতে। তখনই মেয়েটি সব কিছু খুলে বলে যে এইরকম পাশের বাড়ির কাকু ইনি আমার সঙ্গে এরকম জোরপূর্বক বোনকে মেরে ফেলবো, বাবাকে মেরে ফেলবো, এরকম ভয় দেখিয়ে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করত। তো ঘটনার পরে অভিযোগ হয়, অভিযোগের পরে তাহিরপুর পিএসএ একটা স্পেসিফিক কেস হয়। কেসে আমাদের আইও আছে বিশ্বজিৎ গাঙ্গুলি, খুব সুন্দর তদন্ত করে। তদন্তের পরে চার্জশিট সাবমিট করে। ট্রায়াল পিরিয়ডে আমাদের যিনি স্পেশাল পিপি ম্যাডাম আছেন, রাজশ্রী বেহুরা ম্যাডাম আছেন, অত্যন্ত তৎপরতার সঙ্গে উনি হচ্ছে কেসটা ট্রায়ালের সময় মনিটরিং করে। আমাদের নিজস্ব ট্রায়াল মনিটরিং সেল যেটা জেলার আছে, তাদের অত্যন্ত তৎপরতায় এবং ম্যাডাম রাজশ্রী ম্যাডাম এবং সর্বোপরি আমাদের এডিজে লার্নেড এডিজে রানাঘাট কোর্ট আজকের সাজা ঘোষণা করেন অভিযুক্তর বিরুদ্ধে 10 বছর সশ্রম কারাদণ্ড এবং 20,000 টাকার অনাদায়ে 20,000 টাকা ফাইন আছে। তো অনাদায়ে আরো 6 মাস অতিরিক্ত তাকে কারাবাস করতে হবে। তো এই হলো টোটাল ঘটনাটার জন্য আমি বলবো সামাজিকভাবে এটার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক আছে, যে চারিদিক থেকে যেরকম ভাবে বিভিন্ন রকম মানুষের, বিশেষ করে দেখা যাচ্ছে সমাজের একটা ট্রেন্ড এরকম ক্রাইম এগেনস্ট উইমেনের বিরুদ্ধে যেগুলো হচ্ছে, এই সাজা নিশ্চয়ই বলবো সোসাইটিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ফেলবে। যাদের এইরকম বদমাইশি করার মানসিকতা থাকবে, আমরা আশা করি তারা সাবধান হবে, তারা এইরকম কাজ করার বিষয়ে অন্তত 10 বার ভাববে। কিবোর্ড অ্যানিমেশন সেন্টার, আরামবাগ। কল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার আধুনিক ঠিকানা। আপনি কি নিজের কল্পনাকে জীবন্ত করে তুলতে চান? আপনার সৃজনশীলতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত? তাহলে এখনই যোগ দিন কিবোর্ড অ্যানিমেশন সেন্টার ইনস্টিটিউট, আরামবাগে, যেখানে প্রতিটি স্বপ্ন পায় বাস্তবের স্পর্শ। সাথে রয়েছে 100% জব গ্যারান্টি। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে নাম্বার কম? কোনো দুশ্চিন্তা নেই, আপনার প্রতিভা ও আগ্রহই এখানে আসল পরিচয়। আরামবাগ শহরের হৃদয়স্থলে গড়ে ওঠা কিবোর্ড অ্যানিমেশন সেন্টারে পাওয়া যাচ্ছে আধুনিক শিল্পক্ষেত্রের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ, ভিএফএক্স, অ্যানিমেশন, গেমিং, মাল্টিমিডিয়া, ভিডিও এডিটিং, আর্কিটেকচার, ভিজুয়ালাইজেশন। এখানে প্রতিটি কোর্স পরিচালনা করেন অভিজ্ঞ ও প্রফেশনাল মেন্টররা।
যারা আপনাকে শিল্পক্ষেত্রে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় বাস্তব জ্ঞান, দক্ষতা ও নির্দেশনা প্রদান করবেন। এখনই যোগাযোগ করুন আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে। ফোন নাম্বার 9242700954 অথবা 9830630759। কিবোর্ড অ্যানিমেশন সেন্টার, যেখানে ক্যারিয়ার শুরু হয় স্বপ্নের পথে।